এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, বার্ধক্য ভাতা ও বিধবা ভাতা বেড়ে ১,৫০০, মাসিক ভাতা ১,০০০ থেকে বেড়ে হলো ১,৫০০। বিশেষভাবে সক্ষমদের ভাতাও বাড়ানো হয়েছে, জানাবে সোমরাজ। রয়েছে আরো বিস্তারিত। দেখো, সামাজিক পেনশন বাড়ানোর ঘোষণা রাজ্য সরকার আগেই করেছিল, আর এবার তার নির্দেশিকা জারি করলো নারী ও শিশু সুরক্ষা দপ্তর। এবং যে নির্দেশিকা জারি করা হয়েছে সেখানে বলা হয়েছে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা, এই ৩ ভাতায় মাসিক ১,০০০ টাকা থেকে বাড়িয়ে ১৫০০ টাকা করা হলো। পয়লা আগস্ট, চলতি বছরের পয়লা আগস্ট থেকে এই নির্দেশিকা কার্যকর করা হবে। দর্শক বন্ধুরা, প্রতিবেদনের শুরুতে নিউজ 18 বাংলার সৌজন্যে প্রাপ্ত একটি খুশির খবর দিয়ে শুরু করলাম আজকের এই বিশেষ প্রতিবেদনটি। আজকের এই পর্বে আমি শিবনাথ রয়েছি আপনাদের সঙ্গে, আর আপনারা চোখ রেখেছেন সাগর বাংলা নিউজ চ্যানেলের পর্দায়। সাগর বাংলা নিউজ চ্যানেলে আজকের পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে রাজ্য বাজেটের ঘোষণার বাস্তবায়ন শুরু হয়েছে। নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তরের জারি করা সরকারি নির্দেশিকা অনুযায়ী আগামী আগস্ট মাস থেকে পশ্চিমবঙ্গের প্রতিবন্ধী ভাতার পরিমাণ ১,৫০০ টাকা করা হবে। দীর্ঘদিন ধরে এই ভাতা বৃদ্ধির দাবিতে সরব থাকা লক্ষাধিক উপভোক্তার কাছে এই সিদ্ধান্ত নিঃসন্দেহে স্বস্তির এবং আনন্দের খবর। সরকারের এই উদ্যোগকে স্বাগত জানানো উচিত সকলে। আমরাও আজকের এই প্রতিবেদনের মাধ্যমে সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক বন্ধুরা, তবে এই ইতিবাচক পদক্ষেপের মধ্যেও একটি বাস্তব প্রশ্ন কিন্তু থেকে গেছে। বর্তমান দিনে নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে মাসিক ১,৫০০ টাকা কি একজন অর্থনৈতিকভাবে দুর্বল প্রতিবন্ধী মানুষদের মর্যাদাপূর্ণ জীবনযাপনের জন্য যথেষ্ট? সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে আমরা আপনাদের সামনে সরকারের পক্ষ থেকে জারি করা সেই নোটিফিকেশনের কপি যেমন তুলে ধরব, তেমনি আজকের এই প্রতিবেদন থেকে সরকারের কাছে আমরা দাবি রাখব, সরকারের কাছে আমরা জানতে চাইব এই ১,৫০০ টাকার মাধ্যমে প্রতিবন্ধীরা তাদের মর্যাদাপূর্ণ জীবনযাপন করতে পারবে কিনা। তাই আমাদের দাবি থাকবে শুধু ১,৫০০ টাকা নয়, এই প্রতিবন্ধী ভাতা আরো বৃদ্ধি করা হোক, সরকার সেদিকে মনোনিবেশ দিক। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে সবাইকে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। একটি ছোট্ট বিরতি নিয়ে আবার ফিরে আসছি এই বিষয়ে বিস্তারিত আলোচনার রিপোর্টটি নিয়ে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, ফিরে আসলাম একটি ছোট্ট বিরতি নিয়ে। বিরতিতে যাওয়ার আগে আমরা যে কথা বলেছিলাম, এই ইতিবাচক পদক্ষেপের মধ্যেও একটি বাস্তব প্রশ্ন থেকে যায়। বর্তমান বাজার দর, চিকিৎসার ব্যয়, ঔষধ, যাতায়াত, সহায়ক সরঞ্জাম এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে মাসিক ১,৫০০ টাকা কি একজন অর্থনৈতিকভাবে দুর্বল প্রতিবন্ধী মানুষদের মর্যাদাপূর্ণ জীবনযাপনের জন্য যথেষ্ট? রাজ্য সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পে তুলনামূলকভাবে বেশি আর্থিক সহায়তার ঘোষণা করা হয়েছে। উদাহরণস্বরূপ বলা যায় অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের কথা, যেখানে সক্ষম মহিলাদের ৩,০০০ টাকা আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে সমাজের একটি বড় অংশের প্রশ্ন, যাদের প্রতিবন্ধকতার কারণে অতিরিক্ত চিকিৎসা
পরিচর্যা ও দৈনন্দিন জীবনে বাড়তি ব্যয় বহন করতে হয়, তাদের ভাতা কি আরো বেশি হওয়া উচিত নয়? 1,500 টাকা অবশ্যই আগের তুলনায় উন্নতি, কিন্তু এটিকে চূড়ান্ত সমাধান হিসাবে দেখলে চলবে না। প্রকৃত সামাজিক সুরক্ষা তখনই নিশ্চিত হবে যখন প্রতিবন্ধী মানুষদের জীবনযাত্রার বাস্তব ব্যয় বিবেচনা করে ভাতার পরিমাণ আরো বৃদ্ধি করা হবে এবং তার সঙ্গে পুনর্বাসন, শিক্ষা, কর্মসংস্থান ও স্বাস্থ্য পরিষেবাকে সমান গুরুত্ব দেওয়া হবে। তাই ভাতা বৃদ্ধির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েও বলা যায়, প্রতিবন্ধী মানুষদের ন্যায্য দাবির আন্দোলন বা দাবি যেন এখনই থেমে না যায়। গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ উপায়ে যুক্তিসঙ্গত দাবি তুলে আন্দোলন অব্যাহত থাকুক, যাতে ভবিষ্যতে আরো কার্যকর সামাজিক সুরক্ষা এবং মর্যাদাপূর্ণ জীবনের অধিকার নিশ্চিত করা যায়। আজকের এই বৃদ্ধি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, একথা নিঃসন্দেহে বলা যায়, কিন্তু অনেকের মতে লক্ষ্য কিন্তু এখনো পূরণ হয়নি। তাই আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আমরা সাগর বাংলার পক্ষ থেকে নতুন সরকারের কাছে দাবি রাখতে চাই, আগামী 8 মাস পরে রাজ্য বাজেট ঘোষণার সময় যেন সরকার এই বিষয়টি অতি অবশ্যই বিবেচনা করেন এবং সেই বিবেচনার মধ্য দিয়ে যাতে রাজ্য বাজেটে প্রতিবন্ধী মানুষদের ভাতা আরো বাড়ানো যায়, সেদিকে যেন সরকার অবশ্যই দৃষ্টি দেন। এই দাবি রেখে আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি এখানে শেষ করছি। আপনাদের সবার কাছে অনুরোধ, প্রতিবেদনটি অধিকারে লাইক, শেয়ার এবং কমেন্টস করতে একদম ভুলবেন না। সেই সঙ্গে সাগর বাংলা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, কারণ সাগর বাংলা একমাত্র চ্যানেল যারা প্রতিবন্ধী মানুষদের পাশে, প্রতিবন্ধী মানুষদের সাথে থেকে প্রতিবন্ধী মানুষদের উন্নয়নের কথা তুলে ধরে। নমস্কার।